বরিশালের ম্যাচ, শান্ত কিপিং এ নামলেন, অনেকেই বাহবা দিয়েছেন, কিন্তু কোথাও একটা আপনার মনে হয় কিনা বরিশালের মতো একটা দল, আমরা শুরু থেকে আলোচনা করেছিলাম যে তারা এত শক্ত একটা টিম করেছে, তাদের দুটো একাদশ আসলে দিয়ে দেওয়া যায়, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, সেখান থেকে তাদের উইকেট কিপার ইনজুরিতে পড়লো এবং শান্তকে কিপিং এ নামতে হয়ে গেল। তার মানে কি তাদের আসলে কোনো ব্যাকআপ প্ল্যান নেই? না, বরিশাল দেখেন আসলে বরিশাল আমাদের যে এইবার বিপিএল এ যে দুটো দল বলা হচ্ছে, বরিশাল এবং রংপুর রাইডার্স, তারা দুটো কিন্তু শক্তিশালী দল, কাগজ কলমে শক্তিশালী দল, এবং মাঠে পারফরমেন্স আমরা সেটা দেখছি। কিন্তু আপনি যে প্রশ্নটি করলেন তাতে মনে হচ্ছে যে ব্যাকআপের চেয়েও আমার মনে হয় অধিনায়ক একটু অন্যভাবে শান্তকে ব্যবহার করতে চেয়েছেন। শান্ত ঠিক ওই ফর্মে নেই এবং সেই কারণে হয়তো তাকে দিয়ে গেছে। আমি মনে করি যে শান্ত তো খুব খারাপ উইকেট কিপিং করেননি। তাদের উইকেট কিপার আহত থাকা বা ইনজুর থাকায় তিনি এটা করতে যাচ্ছেন, হাতে ব্যথা ছিল, এই জন্য উনি করতে চান না। অন্য একজনকে আগের ম্যাচে করিয়েছেন, এই ম্যাচে তামিম শান্তকে ব্যবহার করছেন। আমার সম্ভবত আমার এটি মনে হচ্ছে যে শান্তকে ব্যাকআপের চেয়েও শান্তকে কনফিডেন্স দেওয়ার জন্য, শান্তকে খেলার মধ্যে ওইভাবে তার আত্মবিশ্বাসটা ফিরিয়ে আনার জন্য, একটা অ্যাক্টিভ ভূমিকা রাখার জন্য সুযোগ দিয়েছেন তার উপরে। সেটা তো একটা হতে পারে, স্ট্র্যাটেজি হতেই পারে, কিন্তু আমার প্রশ্নটা আসলে যেই জায়গায় একটা ফুল ইনিংস কিপিং করলেন শান্ত, যে আসলে কখনো উইকেট কিপিং করেননি, তিনি নিঃসন্দেহে একজন ভালো ফিল্ডার, সেটা নিয়ে আসলে কোনো কনফিউশন নেই। কিন্তু রোল যদি আসলে এইভাবে চেঞ্জ হয়ে যায়, বা তাদের উইকেট কিপিংয়ে আরেকজন যিনি ছিলেন প্রীতম, যিনি লাস্ট ম্যাচে কিপিং করেছিলেন, পারফরমেন্স ভালো করতে পারেনি, ব্যাপারটাকে এরকম যে যেহেতু ব্যাট হাতে পারফর্ম করতে পারছেন না, মন্দের ভালো হিসেবে শান্তকে বেছে নেয়, কিন্তু এটা তো একটা ভুল মেসেজও দিয়ে ফেলে যে সেই দলটার কিপিংয়ে কোনো ব্যাকআপ প্লেয়ার নেই। না দেখুন, খেলায় আপনি দেখবেন যে কোচরা মাঝে মাঝে, অধিনায়করা মাঝে মাঝে একটু আউট অফ দ্য বক্স ডিসিশন নেন। আমি যেটা বলছিলাম যে শান্ত যেহেতু ব্যাটে ভালো করতে পারছেন না, তাকে হয়তো একটু কনফিডেন্স দেওয়ার জন্য দেখা গেল যে ঠিক আছে, তার একটা দলে ভূমিকা থাকে, সেটাতে সে কি করে। আর প্রীতম যেহেতু আগের ম্যাচে ভালো করেননি, ফলে তারা একটা অল্টারনেটিভ হিসেবে শান্তকে নিয়েছেন। এটা আমি বলবো যে অধিনায়কের একটা আউট অফ দ্য বক্স ডিসিশন, এবং সেই ডিসিশনটা কাজে লেগেছে। শান্ত তো খারাপ উইকেট কিপিং করেন।